নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যাক, আজকে আমি আপনাদের সঙ্গে একটা আমার ছোট্ট মুহূর্তের আমি যেভাবে আনন্দ উপভোগ করেছি সেই মুহূর্তটাকে আমি আপনাদের সামনে তুলে ধরব। 2রা এপ্রিল আমার ছিল জন্মদিন। ওই দিনটা আমি আমার পরিবারের সবার সাথে খুব সুন্দরভাবে কাটিয়েছি। আমার পরিবারের সবাই, বড়রা ছোটরা, আমার বন্ধুস্থানীয় যারা আছে, আমার সন্তান সম যারা আছে, প্রত্যেকে আমাকে শুভকামনা জানিয়েছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সময় আমার সন্তানরা যেন সব সময় ভালো থাকে, সমাজের নানা বাধা বিপত্তি সমস্ত কিছুর থেকে যেন তারা ঊর্ধ্বে থাকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার সন্তানরা যেন তাদের কর্মময় জীবনে লক্ষ্যে অনেক দূর অবধি পৌঁছতে পারে। আপনাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করি। জন্মের পর থেকে ছোটোবেলায় হয়তো 2 বার হয়তো জন্মদিন পালন হয়েছিল, সেটা আমার মনে নেই, একদম ছোটোবেলায়। কিন্তু 2 বারই নাকি আমার শরীর খারাপ করেছিল। তখন আমার ঠাকুমা আমার মাকে বলেছিল যে, বৌমা, আমাদের বংশে মেয়েদের জন্মদিন করে না। তারপর থেকে আমার মা আমার কোনো দিনও জন্মদিন করেনি। তারপরে আমার বোন হয়েছে, বোনেরও আমি দেখিনি কোনো দিনও সেভাবে জন্মদিন করতে। বোন একটু বায়না করতো বন্ধুবান্ধবদের জন্মদিন দেখে, ওই হয়তো ওর 2-1টা বন্ধুবান্ধবকে 1বার 2বার বলেছিল, কিন্তু আমাদের কোনো দিনও জানেন তো সেভাবে জন্মদিন পালন হয়নি। বিয়ের পর যখন সংসার জীবনে পদার্পণ করলাম তখনও কোনো দিন হয়নি। ছেলে মেয়ের জন্মের পর ছেলে মেয়েরা যখন বড় হলো, বুঝতে শিখলো, আর আরেকটু বড় হলো, তখন তারা বাবা মায়ের জন্মদিন উদযাপন করা শুরু করলো, বিবাহবার্ষিকী উদযাপন করা শুরু করলো। তো ভালোই লাগলো, সেই দিনটাও আমি খুব ভালোভাবেই কাটিয়েছিলাম। যাক, আমি খুব তৃপ্তি পেয়েছিলাম। আমি সব সময় ঈশ্বরের কাছে আমি আমার সন্তানদের শুভ কামনা করি, প্রার্থনা করি তারা যেন ভালো থাকে। আমার খুব ভালো লেগেছিল, সেই জন্যই আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করলাম। যাক, আপনারাও ভালো থাকবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার প্রত্যেকটা বন্ধু বান্ধব সন্তান সম যারা আছে সবাই যেন ভালো থাকে। আজকের মতো আমি এখানেই আমার মুহূর্তটা শেষ করলাম। ভালো থাকবেন সবাই।